একদিকে মে মাসের তীব্র গরম, অন্যদিকে ফলের মাধুর্য ও ছুটির আনন্দ, এসব উপভোগ করতে চলে এলাম আমবাগানে ঘেরা চুঁচুড়ার বেদম রিসর্ট। এই যে পেছনে পুলটা দেখা যাচ্ছে, যেটার জন্য এখানে আসা সব থেকে মেজর অ্যাট্রাকশন। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমাদের এখনও চেক ইন হয়নি, এখন বাজছে 12টা, একটাই চেক ইন। ততক্ষণ আমরা প্রপার্টিটাকে এক্সপ্লোর করছি। বেশ বড় জায়গাটা, তো ঘুরে দেখা যাক। এইখানে এরম অনেক ছোট ছোট কটেজেস আছে, যেমন এইগুলো মাড হাউস কটেজেস, ওই দিকটায় বাংলো আর উডলক কটেজেসও আছে। আর এই যে হ্যাঙ্গিং ব্রিজটা এই রেস্টিং স্পেসটাকে কানেক্ট করছে, দারুণ। আমরা নিয়েছিলাম এই মাড হাউস রুম, যেটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর জানলা দিয়ে দেখা যাচ্ছিল পুরো আমবাগানটা। টিভি আছে, ফ্রিজ আছে এখানে, আর এই যে একটা কাবার্ড, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়া যাক। হ্যাঁ, ভিউটা ভালো, একদম বেড সাইডে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। প্রায় ঘন্টাখানেক খুলে কাটিয়ে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। লাঞ্চে ছিল সিম্পল বাঙালিয়ানা খাবার, বেশ সুস্বাদু এবং হালকা। মধ্যাহ্নভোজ সেরে গ্রীষ্মের দুপুরেই বেরিয়ে পড়লাম এখানকার মনোরম প্রকৃতিকে উপভোগ করতে। এই রিসর্ট জুড়ে রয়েছে আমের বাগান, এবং আমের মরশুম বলে এই গাছগুলো ভরে গেছে পাকা ও কাঁচা আমে। এটা হচ্ছে স্কাইওয়াক, তো এখন আমরা এই স্কাইওয়াকে চড়বো, যাওয়া যাক। চারিদিকে এখানে আম গাছ, হিমসাগর আমের গাছ, আম ঝুলছে, বড় বড় আম। হাঁপিয়ে গেলাম, অনেকটা উঁচুতে চলে এসেছি। এই জায়গার আরও একটি আকর্ষণ হলো এই হ্যাঙ্গিং ব্রিজ, যেটা কিন্তু একটু রিস্কি হলেও ছিল বেশ অ্যাডভেঞ্চারাস, এবং এই পুরো ব্রিজটা কভার করতে টু অ্যান্ড ফ্রো লেগেছিল প্রায় আধ ঘন্টা। রাতের অন্ধকারেও কিন্তু রিসর্টটা বেশ সুন্দর দেখতে লাগছিল, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। পরের দিন সকালে জমিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বিদায় নিলাম এই রিসর্ট থেকে। দারুণ একটা দিন কাটলো এখানে।